এই ঘরের ভিতরে কেউ আছে মনে হয়। না না, তেমন কেউ না, আপনারা চলুন। কে উনি? এভাবে দরজা বন্ধ করে রেখেছেন কেন? আরে তেমন কেউ নয়, বহুকাল আগে ওনার বাড়ির লোকেরা চিকিৎসার জন্য ওনাকে এখানে এনেছিলেন। তারপর যা হয়, ওনাকে এখান থেকে নিয়েও যেতে আসেননি, তাই সেই দিন থেকেই উনি এখানেই রয়ে গেছেন। এমনিতেই উনি কারোর সঙ্গে বিশেষ কথা বলতে তো চান না, কিন্তু আপনারা চাইলে আমি দরজা খুলতে পারি। হ্যাঁ, আমরা একবার ওনার সঙ্গে দেখা করতে চাই। দরজা খুলতে একরাশ কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো আমাদের দিকে। আবার আবার দরজা খুলেছিস? এত জ্বালাস কেন তোরা? বলছি না খিদে নেই। আমি দেখলাম শীর্ণকায় এক বৃদ্ধা দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসছেন আমাদের দিকে। চেঁচাচ্ছেন কেন? চাই না, চাই না আমি কারোর সঙ্গে দেখা করতে। চলে যা, যা যা। আসলে বয়স হয়েছে তো, তাই এমন হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। না না, সে বুঝতে পারছি। কেমন আছেন আপনি? আমি দেখলাম বৃদ্ধা চমকে ঘুরে তাকালো দীপান্বিতার দিকে। শুধু তাই নয়, খুব অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। এই তো রূপা মা, আমার কাছে আয়। কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি? কি বলছেন এসব? আপনার মাথাটা দেখছি পুরোই গেছে। ম্যাডাম, আপনি চলে আসুন তো। না না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। রূপা, রূপা। আমি একটা কথা বুঝতে পারছি না, উনি তোকে দেখে হঠাৎ রূপা বলে ডেকে উঠলেন কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই কি ওনাকে কোনোভাবে চিনিস? কি করে পসিবল বলতো? আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম। সেটাই তো আমিও ভাবছি, একজন তোকে প্রথম দিন দেখি এমন করবে কেন? আর একটা পসিবিলিটি আছে, বুঝলি? কিরে, আমার কথা শুনছিস? না, হ্যাঁ, জানিস তো আমার না একটা সমস্যা হচ্ছে। কি? সেই কাটা হাতটা আমি চোখ বন্ধ করলেই যখন তখন দেখতে পাচ্ছি। দুষ, কি যে যাতা বলছিস! তুই ওই ব্যাপারটা নিয়ে বেশি ভাবছিস, তাই এরকম হচ্ছে। ওটা নিয়ে ভাবা আগে বন্ধ কর। সেদিন রাতে সেই কলেজেই বিশেষ দরকারে ডাক পড়ল, থিসিসের ব্যাপারে কিছু ইনফরমেশন আনার জন্য। আমি আর দীপান্বিতা হলে বসে লেখালেখি করছিলাম। তখন রাত ওই 9টা 9:30 হবে। কিরে, তোর হলো? আমার আজ কমপ্লিট। দীপান্বিতা, এই দীপান্বিতা! আশ্চর্য, গেল কোথায়? আচমকাই হলের লাইট বন্ধ হয়ে গেল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। না, কারো সাড়া শব্দ পেলাম না। বাইরে কেউ নেই নাকি? হঠাৎ পিছনে ঘুরতে চমকে উঠলাম। একটি ছোট মেয়ে হঠাৎই ঘরে ঢুকে এসেছে। মেয়েটা হঠাৎ আর্তনাদ করে উঠল, আমার মাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আয় শয়তান, না হলে তোকে আমি শেষ করে দেবো। তোমার মা? কে কে তোমার মা? আমি তাকে চিনি না। মেয়েটার চোখ রাগে ক্রমশ লাল হয়ে উঠল। এই ডক্টর, নার্স, কেউ কেউ আমায় বাঁচান! হেল্প মি প্লিজ! না, আশপাশে কাউকে দেখতে পেলাম না। তার তো চোখের মধ্যে দিয়ে যেন ক্রোধের আগুন ঠিকরে বেরিয়ে আসছে। আমার মাকে তোরা নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিস বল, নয়তো শেষ করে দেবো। আমি পিছনে তাকিয়ে দেখি ল্যাবের সব দরজা বন্ধ হয়ে গেছে। এবার আমি কি করব? ঠিক তখনই অনতি দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। রূপা, আমার মা। আয় মা, এদিকে আয়। তোর জন্য কত কাল ধরে বসে আছে তোর এই হতভাগী মা। আয় মা, আয়। আমি দেখলাম বাচ্চা মেয়েটা হঠাৎ অশান্ত হয়ে উঠল। নিয়ন আলোর মতো প্রজ্বলিত শরীরটা হাওয়ায় ভাসিয়ে এগিয়ে চলল বন্ধ জানালার দিকে। জানলা খুলে ঝাঁপ দেবে নাকি? সর্বনাশ! আমি ছুটে গেলাম জানলার দিকে, দুহাতে আঁকড়ে ধরলাম সেই জানলাটাকে। যেও না, যেও না! কি করছো? সরে যাও! ছাড় আমায়, ছেড়ে দে। আমাকে প্রচন্ড জোরে ঠেলে দিতেই মুখ থুবড়ে মাটিতে পড়লাম। মেয়েটা জানলা খুলে বেরিয়ে গেল নিমেষে। জানলার বাইরের দৃশ্য দেখে স্তবীর মতো চেয়ে রইলাম। দেখলাম হাসপাতালের জানলার কাছে একটু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই অসতিপদ বৃদ্ধা। বাচ্চা মেয়েটা চাঁদের আলোয় মাখামাখি হয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল। ধীরে ধীরে গিয়ে হাতে হাত ছোঁয়ালো। এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ ঝাপসা হয়ে গেল বুঝতে পারিনি। কি হয়েছে দাদা? আপনি এখানে কি করছেন? আমি ল্যাবেই কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম খেয়াল নেই। কিছু লোক সেই দেখে ছুটে এসেছে। দীপান্বিতাকে তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজে কোথাও না পেয়ে শেষে হাসপাতালের দিকে এগোলাম। সেই বৃদ্ধার ঘরের কাছে এসে দরজায় আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকে চমকে উঠলাম। ঘরের ভিতরে
বৃদ্ধাকে কোলে নিয়ে বসে ওনার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে দীপান্বিতা। এগিয়ে গেলাম ওর দিকে। দীপান্বিতা, তুই তো ওই ল্যাবে ছিলি, ওখানে একটা বাচ্চা মেয়ে। আমি দেখলাম দীপান্বিতার ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলল। সেই বাচ্চা মেয়েটা আসলে আমি, তবে এ জন্মের নয়, পূর্ব জন্মের। কি আবল তাবল বকছিস? না রে, আবল তাবল নয়, আমার সব মনে পড়েছে। আগের জন্মে আমি ছিলাম রূপা আর আমার মা রেণুবালা। জানিস, আমার বাবা অসুস্থ ছিলেন, তাই একটা বিশাল সম্পত্তি, ব্যবসা আর জমি জায়গার পাওয়ার অফ অ্যাটর্নি করেছে আমার কাকুকে। বাবার অবর্তমানে সেই বিশাল ব্যবসা যাতে হাতছাড়া না হয়, তাই মাকে দিন রাত অত্যাচার করে অসুস্থ করে ফেলে। তারপর মায়ের একমাত্র অবলম্বন আমাকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়। তারপর ওরা বিষ দিয়ে মেরে ফেলে আমাকে। সেই দিন থেকে মায়ের অপেক্ষায় মেয়ে আর মেয়ের অপেক্ষায় মা বসে আছে কতকাল। আমি দেখলাম আমাদের কথোপকথনে সেই বৃদ্ধা জেগে উঠেছে আবার। দীপান্বিতাকে দেখে আহ্লাদি স্বরে বললেন, কে এলি? রূপা, আমার রূপা, আমি আমি তোমার রূপা। আমার রূপা, রূপা, আমি। আমি দেখলাম বৃদ্ধা হঠাৎ কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। আমি ছুটতে গিয়ে তার পালস চেক করলাম, পালস পাওয়া গেল না। এ কি মা, এমন করছো কেন মা? দীপান্বিতা, দীপান্বিতা উনি আর নেই। কেন বাজে কথা বলছিস? এতদিন বাদে মাকে পেলাম আর তুই বলছিস? ওমা, মা, ওমা, ওমা, দেখো দেখো, তোমার রূপা এসেছে, সাড়া দাও মা। আমি অবাক হয়ে দীপান্বিতার দিকে তাকালাম। পূর্বজন্মের মাকে জড়িয়ে আকুল হয়ে তার আবার ফিরে আসার প্রার্থনা জানাচ্ছে এক আদ্যপ্রান্ত ডাক্তার। প্রিয়জন বিয়োগের যন্ত্রণার কাছে বুঝি যে কোনো যুক্তি হার মানে। ব্যাখ্যা মেলে না কত কিছুর। বৃদ্ধার মুখের দিকে তাকাতেই মনটা শান্ত হয়ে গেল। ওনার ঠোঁটে লেগে আছে এক পরিতৃপ্তির হাসি। মনে মনে ওনার আত্মার শান্তি কামনা করল।